আসসালামু আলাইকুম, বাদর রহমান এএস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সেই ভিডিওটা আমার গ্রাম। দীর্ঘ অনেক দিন পর গ্রামে আসলাম। আমার ভিডিওতে বিশেষ করে গ্রামের এই ভিডিও ছিল, আমি গ্রামে ছিলাম, ভিডিও ছিল। হয়তোবা সময়ের কালচক্রে আমাকে শহরভিত্তিক হতে হয়েছে, কিন্তু গ্রামের নারীর টান কিংবা গ্রাম কখনোই আমি ভুলে যাইনি। আপনারা ভুলে যাবেন না, ভুলে যাওয়া ঠিকও না। যেখান থেকে আমাদের অস্তিত্ব, যেখানে আমাদের নারী, যেখানে আমাদের টান, যেখানে আমাদের মৃত্যুর পর আমাদের সময়, আশা করি আমরা এই গ্রামে। সেই গ্রামে আসছি, গ্রামের অনেক বৈচিত্র্য, মানে কি বলবো, যে গ্রামের অনেক পরিবর্তন দেখি। গ্রামের যে মেঠো পথ চলাচল, কৃষি, জমি, গরু, ছাগল, মানুষ, সেই সকলের ভিতরে একটা পরিবর্তন, কেমন জানি থমথম, কেমন জানি একটা এতদিন পরে এসে দেখছি। তো আজকে এই গ্রামের একটা সরু রাস্তা ধরে হাঁটছিলাম, তো কিছু দূর হাঁটবো আর তোমাদেরকে আমাদের এই গ্রামের এই পরিবেশটা তোমাদের পরন্ত বিকেলে দেখাবো। তো চলো। আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটছি, আমার খুব খারাপ লাগলো। কি খারাপ? পেয়ারা গাছটা আগাছা এমনভাবে আঁকড়ে ধরেছে যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি আমার বৃক্ষ সবসময় ভালো লাগে। বৃক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সে ছায়া দেয়, ফল দেয়। আমার খুব কষ্ট লেগেছে। আপনারা দেখেন, যদি ক্যামেরাটা ধরাই কি অবস্থা, অথচ এটার মধ্যে কিন্তু পেয়ারা ধরবে। তো আমি দেখি যতটুকু পারি, আমি নিচ থেকে যদি ওটাকে ছিঁড়ে দেই, আই থিঙ্ক এই গাছটা ঠিক হয়ে যাবে। সত্যি এই গাছটা ফল দেবে, কিন্তু এই গাছটাকে অকাজও করে ফেলতেছে এই মানে আগাছাগুলো। কিছুটা হলে গাছটা রক্ষা পাবে। এমনি করে যদি মানুষের গাছগুলোর যত্ন নেয়, ফলও দেবে, ছায়াও দেবে। চলো। বৃক্ষরোপণের মাধ্যমে এই রাস্তাটাতে যখন এখানে বৃক্ষরোপণ হয়, তখন আমি উপস্থিত ছিলাম। এখানে প্রায় 2 থেকে 2.5 হাজার গাছ লাগানো হয়েছিল। আসলে মানুষের সচেতনতার অভাবের কারণে এই গাছগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে এইভাবে যত্ন নিই, তাহলে রাস্তার গাছগুলো বেশি সময় লাগবে না বড় হতে। পথচারী হাঁটবে, ছায়া পাবে, ফলও পাবে। তো আমি এই মেসেজটা দিতে চাই, শুধু আমার এলাকা না, যাদের এলাকায় এরকম রাস্তার সাইডে গাছগুলো লাগানো, আপনাদের উচিত গাছগুলোকে সংরক্ষণ করা, ঠিক আছে? একটু যত্ন নেওয়া। এই রাস্তাটা কখনো ছিল না। এই রাস্তাটা ছিল শুধু জমির আইল। আমি যদি 30 বছর পিছনে ফিরে যাই, ঠিক এই রাস্তাটা দিয়ে আমার গ্রাম থেকে আমি ওই গ্রামে, দুপ্তারা গ্রামে স্কুলে যেতাম। এটা তখন এরকম রাস্তা ছিল না, এটা ছিল একটা জমির আইল দিয়ে হাঁটতে হাঁটতে তারপর ব্যাগ কাঁধে স্কুল ড্রেস সব মিলিয়ে স্কুলে যেতাম।
সেই শৈশব স্মৃতিটা এখন আমার খুব মনে পড়ছে। আজকে মানুষের জন্য কত সুবিধা, রাস্তা হয়েছে, রিক্সাও যাওয়া যায়, সাইকেল করে যাওয়া যায়। তো এটা আগে ছিল না। সেই 30 বছর পিছনের স্মৃতিটা আমাকে মনে করিয়ে দিল এই রাস্তা। অনেকদিন পর গ্রামে আসা, এবং গ্রামে এসে লুঙ্গি পরে এই রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ আশ্চর্য হবেন, এটা গাছটা কিসের আপনি কি জানেন? এটা দেশি কুল, দেশি বড়ই যেটাকে আমরা বলি। কিভাবে গাছটাকে আঁকড়ে ধরেছে, অথচ এই রাস্তায় অনেকেই মানুষ হাঁটে। যদি এই রাস্তাটার এই গাছটাকে একটু পরিষ্কার করে দিতে পারতো, পথচারী ছায়া পেত, এখান থেকে কুল খেতে পারতো। তো আমি চেষ্টা করব কিছুটা এটাকে রক্ষা করা যায় কিনা। কাটা, তারপর আমি চেষ্টা করছি এই গাছটাকে কিছুটা বাঁচানো যায় কিনা। বাহ, কাটা এক হচ্ছে, এখানে প্রচুর কাটা। জি, কিছুটা দৃশ্যমান, আপনারা দেখুন, কিছুটা দৃশ্যমান। কি দৃশ্যমান হয়েছে ফুলের গাছটা? কিন্তু ব্যাপার হচ্ছে কি, হাতে কাটা। দেখতো লোকটার হাতে যদি কাঁচি থাকতো, কিছুটা দৃশ্যমান, কিন্তু হাতে প্রচন্ড কাটা বিধে। তো যাই হোক, আমি কিছুটা দৃশ্যমান করেছি, ঘাসটা কিছুটা হলেও বেঁচে গেল। এখন কিছুটা দৃশ্যমান। ওকে, চলো। এই হাতে নিজের ইনজুর্ড হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কাটা থাকে, তারপর এখানে অন্য কিছু থাকতে পারে। আমি যদি সময় পাই আবার ফিরবো, আসবো এই রাস্তায়, যেখানে এই গাছগুলো এভাবে আক্রান্ত, আমি চেষ্টা করব তাদেরকে একটু পরিষ্কার করে দেখে। তো আপনার এলাকায় যদি এরকম থাকে, বৃক্ষর সাথে পৃথিবীর অন্য কিছু তুলনা করতে পারবেন না। কারণ সঠিক অক্সিজেন নিয়ে যদি বাঁচতে চান, পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চান, বৃক্ষের কোনো বিকল্প নেই। আপনি বৃক্ষ লাগাতে হবে, বৃক্ষের পরিচর্যা করতে হবে। তো লাগানো বৃক্ষগুলো যদি এইভাবে আগাছার দ্বারা নষ্ট হয়, এটা আসলে মেনে নেওয়া যায় না। তাই খুব কষ্ট লাগছে আজকে যখন এই রাস্তায় অনেকদিন পরে হাঁটতে এসে দেখলাম। এইখানকার চাষি তার নিজ উদ্যোগে জায়গাটা পরিষ্কার করেছে। তাতে কি লাভ হয়েছে না? পেঁপে গাছে পেঁপে ধরছে, কলা গাছে কলা। হ্যাঁ, সে কুল গাছটাও সে পরিষ্কার করেছে। দেখেন, এখানে আগাছা নেই, এখানে কুলের অলরেডি মুকুল। তো এইভাবে যদি আমরা আমাদের এই পথ চলায় আমরা গাছগুলোকে সংরক্ষণ করি, হতে পারে না একটা বাসযোগ্য, একটা সুন্দর পরিবেশ রাস্তা।
এখন বর্ষার শেষ সময়, বর্ষার পানি এটা উঁচু ছিল, রাস্তাটা পানির নিচে ছিল। বর্ষার পানি চলে গেছে, রাস্তা পায়ে হাঁটার যোগ্য হয়েছে। তো যেটা বলছিলাম, পরন্ত বিকেলে শৈশবে আমরা এই সময়টাতে খুব খেলাধুলায় ব্যস্ত ছিলাম। আজকের এই মডার্ন দুনিয়াতে, গ্লোবালাইজেশন এই দুনিয়াতে এইভাবে গ্রামের খেলাগুলো আজকে বিলুপ্তির পথে। গ্রামে ফুটবল ছিল, ক্রিকেট ছিল, হাডুডু ছিল, দাঁড়িয়াবান্ধা ছিল, অসংখ্য খেলা ছিল, যে খেলাগুলো আজকে বিলুপ্তি। কেন জানেন? সেটা কিন্তু এই মডার্ন দুনিয়ার কারণে। তা হচ্ছে ইন্টারনেট, মোবাইল ফোন, স্মার্টফোন, কম্পিউটার। একটা সময় ছিল আমরা বন্ধুরা বিকেলে 5 জন বসে বিভিন্ন গল্পগুলোকে আমরা শেয়ার করতাম। তোমার জীবনে এটা হয়েছে, তুমি এটা করেছো, স্কুলে এটা হয়েছে, এটা হয়েছে। আজকে আপনি দেখবেন 10 জন বন্ধু একসাথে বসা, ঠিক আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। সবার হাতে স্মার্ট মোবাইল, কি যেন মোবাইলে জরুরি ভিত্তিতে করছে, দেখছে, কথা হচ্ছে না। আধা ঘন্টা আমরা একসাথে বসেছিলাম, কার সাথে কারো কোনো কথা নেই। তো কী হবে? আমরা তো কাউকে কিছু শেয়ার করতে পারি নাই। এটাই আমাদের আজকের এই মডার্ন দুনিয়ায় স্মার্টফোনের আদলে আজকে আমাদের এই অবক্ষয়। আমাদের পুরনোর সেই দিনগুলো আসলে খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। একজনকে শেয়ার করতাম, কিছু বলতাম। আজকে একসাথে 10 জন বসলেও কারোর সাথে কারো কোনো কথা নাই। মোবাইল টিপছি, মোবাইল দেখছি, কেউ গেম, কেউ ইন্টারনেট, কেউ ব্রাউজ, কেউ চ্যাটিং। এটা হচ্ছে বর্তমান। আজকে গ্রামও এটা ছড়িয়েছে। এই গ্রামে এসে যে একটা সময় ছিল আমরা খেলাধুলা করতাম, মাঠের পর মাঠ, শুধু বাচ্চাদের কিচিরমিচির, হইচই, খেলাধুলার, এগুলো স্পর্শ, এগুলোর একটা আওয়াজ আজকে পর্যন্ত আমি এই গ্রামে, অনেকের গ্রামে দেখা যায় না। এটা আজকে আমাদের এই গ্রাম আর গ্রাম নেই। স্মার্টফোন, এই ইন্টারনেট আমাদের এগুলাকে কেড়ে নিয়েছে। তাই গ্রামের আজকে পরন্ত বিকেলে যখন এই রাস্তা দিয়ে হাঁটছি না, রাস্তায় কিছু ছেলেবেলে দেখলাম যে রাস্তার ধারে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না, তাদের হাতে স্মার্ট মোবাইল, কেউ গেম খেলছে, কেউ চ্যাটিং করছে। এটাই হচ্ছে বর্তমান আমাদের এই গ্রামের অবস্থা। গ্রাম বাংলার একটা সময় ছিল, এই যে চ্যাঙ্গা, এটি কী কাজে ব্যবহার হতো জানেন? ঘরের ছাউনি, ঘরের ছাদ। একটা ঘর যখন বানানো হতো, এই ঘরের উপরে চাল দেওয়া হতো এগুলো দিয়ে। এগুলো আজও আমাদের গ্রামে বহমান। তবে এগুলো এখন গরুও খেতে চায় না, ধার। কিন্তু একটা সময় ছিল চালের উপর যখন দেওয়া হতো, তখন বৃষ্টির পানি ঝরে পড়ে যেত, ঘরের ভিতরে কোনো পানি পড়তো না। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য ছিল একটা সময়। হয়তো এগুলার ছাউনি দিয়ে ঘর, এগুলার চাল দিয়ে ঘর আর এখন নাই। ঠিক এমনি করে একটা বিকেল আসতো শৈশবে, খেলাধুলা শেষে এরকম রাস্তার পর বসে যেতাম। এখানে চলে যেত 1 ঘন্টা গল্প গুজব করে, আজকে কেমন খেলা হলো, কালকে কেমন খেলা হতে পারতো, মানে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হতো। কিন্তু আজকের এই সময়টাতে এসে সেগুলো অনেকটা হারিয়ে গেছে, অনেকটা না, পুরোটাই হারিয়ে গেছে। এখন ছেলেমেয়েরা আর খেলেও না, এইভাবে খেলায় বসে খেলা ডিসকাসও করে না, কিংবা আগামীকাল কোন টিমের সাথে খেলবে, কে কত ভালো খেলেছে এ নিয়ে আলোচনা হয় না। পুরো কষ্ট, দুঃখ এই প্রজন্মর ছেলেমেয়েরা এগুলো দেখেনি। সেই স্বাস্থ্যগত দিক থেকেও তারা কিন্তু আগের মানুষের চেয়ে অনেক দুর্বল। প্রতিদিন রেগুলার এক্সারসাইজের মতো খেলাধুলার পিছনে তাদের স্বাস্থ্য ঠিক থাকতো। আর এখন ছেলেমেয়েরা শুধু মোবাইল, ইন্টারনেট, ব্রাউজিং, কম্পিউটার নিয়ে বসে থাকে। তার স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু আগের মানুষের চেয়ে তারা অনেক 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 দুর্বল। হ্যাঁ,
এই যুগের ছেলেমেয়েরা অনেক দূর এগিয়ে গেছে, গোটা দুনিয়া ওদের হাতের মুঠোয়। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে তারা অনেক কিছু বানায়, বা এআইয়ের মতো সফটওয়্যার আবিষ্কারের মাধ্যমে সারা গোটা দুনিয়াকে মানে অনেকটা এগিয়ে দিয়েছে বটে, আই বিলিভ। বাট আগের যে ন্যাচারালি, আগের যেই ম্যানুয়ালি কাজগুলি, সেটা এইখানকার থেকে অনেক ভালো ছিল। সেটা কিভাবে ভালো ছিল? আজকে পরিশ্রম করে আপনাকে একটা ফটো এডিট করে সুন্দর করতে হয় না, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে এটা করে দেয়। আর আগে কি হতো, এটাকে নিয়ে অনেক গাঁটতে হতো, অনেক কষ্ট করতে হতো, অনেক ব্যাপার স্যাপার ছিল, তাই না? আজকে আপনি একটা গল্প বলবেন, এআই সেটা লিখে দেবে, কষ্ট করে লিখতে হয় না। আজকে একটা কাজ করবেন, একটা অঙ্ক করবেন, সেই রেজাল্টটা এআই করে দেবে। আপনি একটা দূরের কোথাও এয়ারপোর্ট কিংবা স্ট্যাচু লিবার্টির একটা ছবি কালেক্ট করবেন, এআই আপনাকে করে দেবে, আপনাকে বসিয়ে দেবে। তাহলে এই মানুষগুলো কি অলসতা তৈরি করে দেয়নি? কেউ চেষ্টা করে না, যেটা আগেকার মানুষ যেটা করতো কষ্ট করে। বিকেল সূর্য অস্তনমিত, আমরা ফিরে যাচ্ছি। বাস্তবতা যেটা, সন্ধ্যার পর সবাই তার নিরে ফিরে, পাখিরা ফিরছে, আমরাও ফিরছি। তো যেটা বলছিলাম যে যেই গ্রাম, যে শিকড়, একটা দেশের যে শিকড়, পৃথিবীর সব দেশে গ্রাম আছে, এটা সত্য। শুধু বাংলাদেশেই গ্রাম আছে এমনটা নয়, হয়তোবা বিদেশের গ্রামগুলো আমাদের থেকে ডেভেলপ, উন্নত। তো আমাদের এই যে গ্রাম, যে যার কথা বলছিলাম, গাছ বৃক্ষ লতাপাতা দিয়েই একটা গ্রাম। গ্রামের মানুষগুলো বলা হতো যে সবচেয়ে সহজ সরল হয়। আসলে বাস্তবে কি তাই? গ্রামের মানুষগুলিকে খুব সহজ সরল হয়? আমি জানি না হয় কি না, কারণ আজকাল এই গ্রামের মানুষগুলোর মধ্যেও কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, অনেক সমস্যা তৈরি করে। আসলে এটা নিজের কালচারের মধ্যে থেকে গেছে। 100 বছর আগে যেটা হয়তো কিছু কিছু গ্রামের ফ্যামিলি, সেটা আজও বয়ে বেড়ায়। আধুনিক যুগে এখন পড়াশোনা করে সবাই, ইন্টারনেট করে, ইন্টারনেট ব্যবহার করে, এর থেকে অনেক অনেক শিখে। তো গ্রামও অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু কিছু কিছু একঘেয়েমি কিছু মানুষ আজও রয়ে গেছে, যারা ওই কালচারগুলোকে ধরে রাখতে চায়। তো ওখান থেকে বেরিয়ে আসতে হবে, মন মানসিকতা পরিবর্তন আনতে হবে। তাহলে গ্রাম তো গ্রামই, শহরের থেকে একটু ডিফারেন্স। কিন্তু গ্রামে আজ ইন্টারনেট সেবা আছে, গ্রামে আজকে ছেলেমেয়েরা চ্যাটিং করে, ব্রাউজার করে, এবং এআইয়ের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত এরা ইউজ করে। তো গ্রামে, যদিও গ্রামে, তো তাদের হাতে তো সব কিছু। আর সবচেয়ে বড় কথা, এই সমাজটাকে পরিবর্তন করতে হলে, দেশটাকে পরিবর্তন করতে হলে, গ্রামকে পরিবর্তন করতে হলে, সেটা এডুকেশনের অভাব হলে চলবে না। এডুকেশনটাকে প্রায়োরিটি দিতে হবে, শিক্ষাটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলেও একঘেয়েমি কালচার, একঘেয়েমি গোড়ামি, তারপরে কি বলে যে অপপ্রচার, তারপরে কি বলে যে আগেকার একটা যে কোনো একটা দাদাকে ধরে রাখা, যে এটা হলে এরকম হতে পারতো, এরকম হবে না, ওটাকে কি বলে, কি জানি বলে শ্যামনি, যে গ্রামে সবসময় মানে কি জানি, এটা অপপ্রচার না কি জানি বলে, মানে ওই যে আগেকার এটা হবে না, এরকম হওয়া উচিত না, গোড়ামি করা আর কি, যে একটা নিয়ে গোড়ামি করা, এটা কতটা সত্য যাচাই না করা আর কি। তো এটা হবে না যদি শিক্ষার উপর জোর দেওয়া যায়। সো বন্ধুরা, ভিডিও থেকে বিদায় নেব। তো যাওয়ার আগে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আসুন আমাদের দেশটাকে সবাই ভালোবাসি। আপনার একজন জ্ঞানী এবং একজন পণ্ডিত বলেছিল, শিক্ষিতদের জন্য বিদেশ বলতে কিছু নেই। কতটা বাস্তব। শিক্ষিত মানুষের জন্য বিদেশ বলতে কিছু নেই। শিক্ষিত মানুষ যেখানে জন্মাবে, যে দেশে জন্মাবে, সেই দেশ তো আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। তো আসুন আমরা সবাই আমার দেশটাকে ভালোবাসি, দেশটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। একদিন একটু হলে দেশের জন্য সবাই ভালো কাজ করি, তাহলে তো বিশ্বের দরবার আমার এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াবে, আমার এই দেশটা সকলের কাছে প্রশংসিত হবে। আমরা
ভুলে যাই আমাদের হিংসা, ভুলে যাই একজনের প্রতি বিদ্বেষ। আমরা দেশটাকে ভালোবাসি, দেশটাকে গড়ি, দেশটাকে ধ্বংস কেউ না করি। কারণ আগামী প্রজন্ম এদেশেই থাকবে, আগামী প্রজন্ম এই দেশটাকেই গড়বে। তাদেরকে অন্তত একটা শিখিয়ে দিতে চাই দেশকে কীভাবে ভালোবাসতে হয়। দেশকে ভালোবাসো, দেশকে সমৃদ্ধ করো, নিজে শিক্ষিত হও, দেশকে শিক্ষিত করো। সো গাইস, ভুলভ্রান্তি হলে ক্ষমা চাচ্ছি, পরন্তু বিকেলে ঘরে ফিরে যাব। মাগরিবের আজান হবে, সকলেই ঘরে ফিরবে, পাখিরা ঘরে ফিরছে, সবাই ঘরে ফিরবে, এটা বাস্তব। তো আমিও ঘরে ফিরবো। তো বহুদিন পর আমার এই গ্রামে আসা, গ্রামটা পুরোপুরি দেখাতে পারলাম না, যতটুকু দেখিয়েছি। যদি গ্রাম তোমাদের ভালো লাগে, যদি গ্রামের কোনো সন্তান হও, অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। আর অবশ্যই পরিশেষে তোমাদের কাছে একটাই চাওয়া থাকবে, দেশটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। দেশটা শুধু আমার নয়, দেশটা কোনো রাজনৈতিক নেতার নয়, দেশটা সকলের, দেশটা তোমার, তোমার প্রজন্ম, আগামী প্রজন্ম এদেশেই বসবাস করবে। তো দেশটার প্রতি ভালো রেখো, দেশটাকে ভালো রেখো, দেশটাকে ভালোবেসো।